যে কথা ঠিক নেই বর্তমান গেছিল বড় আর কথা বলা গেল গেছিল বস যে কথা নেই বসে কত মানুষ কবরে গেছে একটা মানুষ আসলো না এখন যারা বেঁচে আছি আজরাইল কাউকে ছাড়বে না জবান খুলে সবাই এই জবান খুলে মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ কবুল করো মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই কবর দেওয়া থাকবে না দাফনের কাপড় পরতে হবে এই কবর দেওয়া থাকবে না ধনী বড় গরিব বড় আজরাইল কাউকে ছাড়বে না আলহামদুলিল্লাহ কোন আমরা কার প্রশংসা করলাম আল্লাহ এই জবান দেওয়ার মালিক কেনা আল্লাহ জবান দিছে কারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি যিনি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জুমার নামাজটুকু পড়বার জন্য রজব মাসের আজকে দ্বিতীয় খুতবা সুবহানাল্লাহ রজব মাসের দ্বিতীয় খুতবা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বসবার জন্য কবুল করেছেন আসবার জন্য কবুল করেছেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দুরূদ পাঠ করতে পেরেছি এটা আমরা খুশি না বেজার খুশি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আমার তারিফ করবে আমার গুণগান গাবে আমার প্রশংসা করবে আমি ওই বান্দার প্রশংসা করি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন
তোমরা যদি আমার তারিফ করো, আমার গুণগান গাও, আমার আলোচনা করো, আমরা একসাথে অনেক মানুষ। আল্লাহ কয়জন? সবাই বলেন একজন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমরা এক মজলিসে আমার প্রশংসা করো, আমার তারিফ করো, আমার গুণগান গাও, আমাকে তোমরা রব বলে স্বীকার করো। আমি আল্লাহ তাআলা একজন। আমি আমার ফেরেশতাদেরকে ডাক দিই, ডাক দেয়া বলতেছি, ও ফেরেশতারা, ওই বান্দারা বরিয়াছড়ার পূর্ব পাশে একটা মসজিদ হয়েছে, ওই মসজিদের ভিতরে আমার বান্দারা আমার তারিফ করে। আমি যে আল্লাহ, তোমরা যে ফেরেশতারা, আমরা এক সমানে ওই বান্দার প্রশংসা করি। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ আমরা প্রশংসা করি যে আমার বান্দারা আমার তারিফ করতেছে, আমরাও ওই বান্দার তারিফ করি। কি তারিফ? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমরা যে আজকে নেককার হিসাবে বসতে পেরেছ, আমি আল্লাহ তাআলা ফেরেশতার মারফতে তোমাদের গুনাহগুলো মাফ করে। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে সূরা তাহা 16 পারা সূরাটা 3টা আয়াত তেলাওয়াত করেছি। সূরা তাহা 16 পারা, এই সূরাটা নাযিল হয়েছে মক্কা। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো মক্কায় কার ঘর? আল্লাহর ঘর। মক্কা হলো আল্লাহর ঘর। ওই ঘরের মধ্যে গেলে মানুষের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এমন একটা ঘর। আর ওই ঘরটা ওইখানে কেন? বাংলাদেশে ভালো না, ঢাকাও রাখলো না, গুলিস্তানও রাখলো না, সিলেটও রাখলো না, আমাদের বাংলাদেশের ভিতরে পড়ে নাই, মক্কা শহরের মধ্যে, ওই দেশের মধ্যে আল্লাহর ঘরটা প্রবেশ করছে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরটা ওইখানে রাখলেন কেন? আর ওই ঘরটা তো দামি কেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা মক্কা নাযিল করেছেন। যেই সময় মক্কায় সূরাটা দুনিয়ার মধ্যে আগমন করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই হলো আয়াতটুকু। এই আয়াতের তরজমা অর্থ আল্লাহ কি কইছে? এই আয়াতের অর্থ হলো, তাহা দুইটা শব্দ, তাহা আর হা দুইটা শব্দ, এই দুইটা শব্দ দ্বারা ব্যাখ্যা করেছেন, যারা এই ব্যাখ্যা করেছেন, তরজমা করেছেন, তারা কিরকম আলেম? কোরআনের তাফসীর করা কিরকম লাগবে আলেম হইতে? যারা কোরআনের তাফসীর করেছেন, তাফসীর লিখেছেন, তারা ভাই ছিল 2 জন। কয় ভাই ছিল? 2 ভাই। এক ভাই এই ফুন্ডো ভাড়া থেকে 30 পারা পর্যন্ত ফুন্ডোসি ভাড়া একজনে তাফসীর করছে। একজনে যে ভাইয়ে 15 থেকে 30 পারা পর্যন্ত তাফসীর করছেন, লেখছেন, তখন ছোট ভাই কইতাছে যে আমার বড় ভাই এই তাফসীরটা লেখছে, আল্লাহ তুমি একটু আমারে তোমার সাহায্য চাই। সুবহানাল্লাহ। ছোট ভাই বলে, আল্লাহ আমি আপনার কাছে একটু সাহায্য চাই, দয়া চাই, কারণ আমার ভাই যে তাফসীরটা লেখছে, আমার ভাইয়ের নামটা থাকবে, আমার ভাইয়ের নামটা থাকবে, আমার ভাইয়ের গুণগান গাইবে, এরকম লোকটা তাফসীর লিখছে। আল্লাহ তোমার কাছে আমি দয়া চাই, সাহায্য চাই, আমি যে এহের থেকে ফুন্ডো করা পর্যন্ত তাফসীর লিখতে। সুবহানাল্লাহ। তখন ছোট ভাই এহের থেকে আবার ফুন্ডো করা এই তাফসীর তরজমা শুরু করে দিলেন। দোনো ভাইয়ে এই পুরো 30 পারা তাফসীর করছে। সুবহানাল্লাহ। তো যিনি তাফসীর লিখেছেন, উনি বলতেছেন যে তাহা দুইটা শব্দ, এই দুইটা শব্দ তাফসীরে যা লাইন, দুইটা ভাইয়ের নাম, দুইজনের নাম উল্লেখ করেছে। যিনি তাহা শব্দ তাফসীর লিখেছেন, উনি বলতেছে এই তাহা শব্দটা দুইটা শব্দ দিয়া, এটা অর্থ আমরা কি উড়ামো, এটা আমাদের মাথায় ধরে না, মাথায় আমাদের আসে না, এটা তাফসীর আমরা কি। ওই তাফসীর কারো দুইটা ইশারা দিলেন, ধরে কোন সুবহানাল্লাহ, দুইটা ইশারা দিলেন, দুইটা ইশারা দিয়ে বুঝাইলেন
যে এ তোহা দুইটা শব্দ অর্থ হইল, তাফসীর কারকগণ বলতেছেন এই অর্থটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানে। এই হলো তোহার শব্দের অর্থ। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। দ্বিতীয় নম্বর আয়াতের তরজমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী গো, আমি তো আপনার উপরে কঠিন করে কষ্ট করে কোরআন শরীফ নাজিল করি নাই। আমি আল্লাহ আপনার উপর সহজ করে কোরআন শরীফ নাজিল করছি। এই হলো দ্বিতীয় নম্বর আয়াতের তরজমা। এই আয়াতের শানে নজুল, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই সূরাটা মক্কায় নাজিল করলেন? এই মক্কার ঘরে বেঁধে নামাজ হলে 100 রাকাতের সওয়াব। কত বড় ফজিলত! আর ওইখানে গেলে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মক্কায় এই সূরাটা নাজিল হইলেন। এই আয়াতের শানে নজুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা যারা নবীরে মানে নাই, আল্লাহরে মানে নাই, আসিল না ভাই? ভাই আমরা তো মুসলমান, আমার বাবা মুসলমান, দাদাও, আমিও, আমরা ভাইছি এমনি, আমরা ভাইছি। আর নবীজি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু, নবীজি কালেমা পড়ে মানুষদেরকে ইসলামের ভিতরে ঢুকেছে। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা মক্কায় তেলাওয়াত করতেছে। মক্কা আল্লাহ রাসূল যখন এই সূরাটা তেলাওয়াত করতেছে, মক্কার কাফেররা, দুশমনেরা, কাফেরা বলা বলি করলো যে যখন মুহাম্মদে কোরআন শরীফ পড়তেছে মানুষের শোনাইতেছে, মানুষের শোনা, আর কেমন কষ্ট করে কোরআন শরীফ পড়ে কাফেররা কইতেছে। আল্লাহ রাসূল যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরামরা এরকম ভাবে কান পাইতে শুনতো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আমল করতেন, সাহাবায়ে কেরামরা মানতেন ইমাম সাহেবের কথা, নবীজির কথা মানতো। আল্লাহ রাসূল যা কইতেন সাহাবায়ে কেরামরা তা মানতেন। ব্যতিক্রম আর আমরা কি করি? আমরা কিন্তু ইমাম সাহেবের কথা আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা তেলাওয়াত করতেছেন মক্কা, এরকম ভাবে সাহাবায়ে কেরামরা কান পাইতা শুনতো নবীজি কি করতেছে, নবীজি কি করতেছে, নবীজি কি বলতেছে। আর এই কালামটা কার? আল্লাহ। এই কালামটা কার? আল্লাহর কালাম। সাহাবায়ে কেরামরা কান পাইতা শুনতো নবীজি কি করতেছে। ওই কাফেররা বলা বলি করলো মুহাম্মদে কেমন কষ্ট করে কোরআন শরীফ পড়া মানুষের শোনাইতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নবী গো, আমি আল্লাহ তাআলা আপনার উপরে সহজ করে কোরআন শরীফ নাযিল করে দিলাম। আমি আরবি ভাষায় কোরআন শরীফ নাযিল করে দিলাম। যে আরবি ভাষা হলো সৌদি আরবের ভাষা হলো আরবি, কোরআনের ভাষা হলো আরবি, কোরআনের ভাষা হলো আরবি। এই হলো আয়াতের শানে নজুল। এই কারণে সূরাটা দুনিয়ার মধ্যে আল্লাহ জানাই দিলেন, নবী আমি আপনার উপরে সহজ করে কোরআন শরীফ নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। কঠিন করে নাজিল করি নাই। কাফেররা বলতেছে আপনি কষ্ট করে বলে কোরআন শরীফ পড়তেছেন, না, আমি আল্লাহ তাআলা আপনার উপরে সহজ করে নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। কি সহজ? মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা লা ইলাহা ইল্লাল্লাহ